নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে সকাল 8:45। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি, আপনারা সাথে থাকবেন। আপনারা সকলেই জানেন, যারা আমার ব্লগ দেখেন, আমার হাজব্যান্ড যখন আমার মেয়েকে স্কুলে ছাড়তে যায় সেই মুহূর্তেই আমি চাটা রেডি করে ফেলি, আর ও আসার সঙ্গে সঙ্গে আমরা দুজন সকালের চাটা একসাথে খাই। তারপরেই চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। আমি গতকাল একটু ছোলার ডাল ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ডালপুরি বানানোর জন্য। তো গতকাল আর সেটা করতে পারিনি, একটু দেরি হয়ে গিয়েছিল, এক জায়গায় আমি একটু বেরিয়েছিলাম। তো রাত্রেবেলার ডিনারটা আমাদের বাইরে থেকেই কিনে আনা হয়েছিল। সকালবেলা আমি সেই ডালপুরিটাই রেডি করব সকালে ব্রেকফাস্টে, কারণ অত সুন্দর জিনিসটা কালকে রাত্রে বানাইনি, খেতে দিইনি, তাই আমার হাজব্যান্ডের খুব কষ্ট হয়েছে। ও বলছে, তুমি ডালপুরি আমাকে খাওয়াবে না? আরে নিশ্চয়ই খাওয়াবো, তোমাদের জন্যই তো বানাচ্ছি। আসলে ও ভীষণ ভালোবাসে এই ধরনের খাবার খেতে, মানে ডালপুরি হোক, আলু পরাঠা হোক, বা কড়াইশুঁটির কচুরি হোক, পুরি হোক, যে কোনো স্টাফড পরাঠা খেতে ও ভীষণ ভালোবাসে। আমার ঘরে সকালে ব্রেকফাস্টটা খুব গুরুত্বপূর্ণ। খাওয়ার যা দেবেন, যত বেলা করে দেবেন, মানে লাঞ্চ আর কি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রেকফাস্টটা মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে দিতেই হয়। খুব বেশি হলে 10টা, তার বেশি হলেই মুশকিল হয়ে যায়। কারণ যেহেতু আমার হাজব্যান্ড সুগার পেশেন্ট, ওকে ব্রেকফাস্টের আগে একটা মেডিসিন খেয়ে নিতে হয়, তারপরেই ব্রেকফাস্টটা করতে হয়। তাই ব্রেকফাস্ট আমার ঘরে কম্পালসারি। সকালে ব্রেকফাস্টটা একটু হেভি হলে ওদের জন্য খুব সুবিধা হয়, কারণ যেহেতু ওরা দুপুরের লাঞ্চটা অনেকটা বেলা এসে করে। আমার শ্বশুরমশাই মোটামুটি রোজই 2টো নাগাদ লাঞ্চ করে ফেলেন। আমার হাজবেন্ডের কোনো ঠিক থাকে না, ও কখনো বা আমার শ্বশুরমশাইয়ের সাথেই 2টো নাগাদ লাঞ্চ করে, কখনো বা 2:30 বেজে যায়, আবার কোনো দিন 3টে সাড়ে 3টেও বেজে যায়। আমি এর আগেও অনেক ব্লগে ডালপুরিটা বানানো দেখিয়েছি, তাও মুখে মুখে আজ বলে দিই। আমি কালকে ছোলার ডালটা একটুখানি রিফাইন্ড তেলে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোলার ডালটা দিয়ে নুন, হলুদ, অল্প একটু চিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি সেদ্ধটা প্রেসার কুকারে করি, আর খুব মাপ করে জল দিই বলে জলটা একেবারে টেনে যায়। তারপর স্ম্যাশার দিয়ে, যেহেতু গরম থাকে, পিষে নিই। আপনারা চাইলে কোনো বাটি বা গ্লাসের সাহায্যেও ছোলার ডালটাকে পিষে নিতে পারেন। এটা তো রেডি হয়ে গেল পুরটা। এবার একটু আটা মেখে নেব, আপনারা চাইলে ময়দাও মেখে নিতে পারেন, আমি আটা মেখেই করেছি। আমি আটার মধ্যে একটু কালো জিরে, একটু জোয়ান ছিটিয়ে তারপরে মেখেছি। এবার সেটাকেই পকেট আকারে তৈরি করে তার মাঝখানে ওই ছোলার ডালের পুরটা স্টাফ করে ছোট ছোট করে বেলবো। বেশি বড় করতে যাবেন না, অনেক সময় ফেটে যেতে পারে। তাই ছোট ছোট করে বেলে অল্প একটু, যেমন পরোটা আমরা অল্প অল্প তেল দিয়ে ভাজি তেমনই ভেজে নেব। আপনারা চাইলে আর একটু ছোট আকারে বেলে লুচি বা ডালপুরির মতো ছাকা তেলে ফ্রাইও করে নিতে পারেন। সকালটা ভীষণ তাড়া থাকে, তাই অল্প কটা করে সবাইকে ব্রেকফাস্ট করে দেব, আর আমার বাবার জন্য বিকেলে কটা বানিয়ে পাঠাবো, কারণ আমার বাবাও এই ধরনের ডালপুরি বা ছাতু ভরা পরোটা এগুলো আমার হাতের খুব পছন্দ করে। এগুলো বানালে না, বাবাকে যদি 2-4টে না পাঠাই মনটা ভীষণ খারাপ লাগে। ব্রেকফাস্টটা বানিয়ে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডকে খাইয়ে দেব, কারণ ওনারা এক্ষুনি বেরিয়ে যাবে। আমার হাজব্যান্ড এক ফাঁকে বাজার করে দিয়ে গেল। ও আমার শ্বশুরমশাইকে দোকানে ছেড়েই সোজা বাজারে ঢুকে যায়, ওখান থেকে বাজার করে দিয়ে গেল। আর যেহেতু মাছ মাংস আনার ঝামেলা ছিল না, সবজি বাজার আর টুকটাক জিনিস এনে আমাকে দিয়ে গেল। ওগুলোই দেখে নেব কি কি এনেছে। মাছ তো ফ্রিজে রয়েছে, সবজি বুঝে মাছ বের করব, দেখি কি কি সবজি এনেছে, কারণ ফ্রিজে আমার রুই মাছও রয়েছে, কাচকি মাছও রয়েছে, একটু দেখে নিই। সবজি বাজার অনেক কিছুই এনেছে দেখলাম, ফুলকপি থেকে শুরু করে পেঁয়াজ কলি, লাউ এনেছে, সিম এনেছে, করলা এনেছে, অনেক কিছু এনেছে। তবে পেঁয়াজ কলিটা, সিমটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ কাচকি মাছটার পেঁয়াজ কলি, সিম, ধনেপাতা, টমেটো দিয়ে চচ্চড়ি খেতে শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে। সারা বছর আমি কোনো দিনই বাজারে যাই না, সবজি বাজারে বিশেষ করে।
মাছ বাজারে তাও বা মাঝে মাঝে যাই, কিন্তু শীতকাল আসলে আমি আমার হাজবেন্ডের সাথে বাজারে বেশ কয়েকবার ঢু মারি। কারণ শীতকালে তরি তরকারি সবজি এগুলো আমার দেখতে এত ভালো লাগে, কি ছেড়ে কি নেব দিশা পাই না। এতদিন পর্যন্ত পুরনো আলুই খাচ্ছিলাম। নতুন আলু আমাদের ঘরে আসলে কেউ বিশেষ পছন্দ করে না, আর নতুন আলু আসলেও খুব ছোট ছোট নতুন আলুগুলো আলুর দম খাওয়ার জন্যে আসে। কিন্তু এইবার যে পুরনো আলুটা এর আগে এসছিল, সেটা যখন রান্না করেছি এতটাই মিষ্টি লাগছিল, আমার একদম খেতে ভালো লাগেনি। হাজব্যান্ডকে তখন বললাম যে এখন থেকে একটু বড় বড় নতুন আলুই নিয়ে এসো, কারণ পুরনো আলুগুলো দেখছি বেশ মিষ্টি হয়ে গিয়েছে। চন্দ্রমুখী আলুগুলো এখন খুব মিষ্টি লাগে। লাঞ্চে আজকে বানাবো কাচকি মাছের চচ্চড়ি আর একটু ফুলকপি আলু ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল। তো কাচকি মাছের চচ্চড়ির জন্য আমি সমস্ত আনাজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজকলি, সিম, আলু, আমার একটা ঘরে মূলো ছিল সেই মূলোটাও কেটে নিয়েছি। একটু টমেটো ধনেপাতা দিয়ে জাস্ট একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আমি কাচকি মাছের চচ্চড়িটা বানিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার মা এই কাচকি মাছ বা ছোটো মাছের যে কোনো চচ্চড়িতে একটা খুব সুন্দর মশলা দেয়, সেটা হচ্ছে ধনে আর রাঁধুনি ভেজে সেটা গুঁড়ো করে নামানোর আগে চচ্চড়ির ওপর দিয়ে ছড়িয়ে দেয়। সেটার যে এত সুন্দর একটা আঘ্রাণ, সেটা আমি আপনাদের বর্ণনা করতে পারবো না। কিন্তু যেহেতু আমাদের এই বাড়িতে কেউ ওই মশলাটার গন্ধটা পছন্দ করে না, তাই আমারও খাওয়া হয় না। আমি সাধারণত চচ্চড়ি একটু এই লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর টমেটো ধনেপাতা দিয়েই বানিয়ে দিই। চচ্চড়িটা বানানোর সময় বেশ লোভ লাগছিল, তাই বানানো শেষে একটু প্লেটে করে নিয়ে বসে গিয়েছি। আমি কিন্তু যে ফিডব্যাকটা দিলাম যে চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয়েছে, সেটা আমি একটুখানি টেস্ট করেই আপনাদের দিয়েছি। আমার ছেলে ওর বন্ধুদের সাথে একটু বেরোবে বলে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ অন্যান্য দিন আমি একটা রান্না করে আবার একটু বসে যাই, ঘরের কাজ করি, তারপরও আবার দ্বিতীয় রান্নাটি করি। কিন্তু আজ একের পর এক আমি রান্না করেই গিয়েছি, কারণ ছেলে যেহেতু বেরিয়ে যাবে, আর একটু বেরোনোর আগে ওকে যদি ভাত না খাইয়ে দিই আমার মনটা ভালো লাগবে না। ও তো এমনি এখন খায় কম, ভীষণই কম পরিমাণ ভাত খায়, আর সেটাও যদি আমি না খাইয়ে দিই তাহলে তো আরোই খাবে না। মাছের ঝোলটা ফুটে গিয়েছে, আপনারা দেখলেন মাছের ঝোলটা আমি একটু জিরে লঙ্কার গুঁড়ো দিয়েই বানিয়েছি, আর সবজির মধ্যে একটু সিম আর ফুলকপি আর আলু দিয়ে ঝোলটা আমি বানিয়েছি। নামানোর আগে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার আজকের মতো লাঞ্চ কমপ্লিট। এবার ছেলেকে খাইয়ে দেবো। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি মনে করেন আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, তাহলে চাইলে একটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আগামীকাল দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজ তাহলে আসি। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।